এই তরুণদেরকে ছোট করে অথবা তুচ্ছ-তাচ্ছিল্য করে বাচ্চা লোক বলার চেষ্টা করে যে কি বুঝে না বুঝে তরুণদের মধ্যে একটা প্রচন্ড স্বপ্ন তৈরি হয়েছে। দেয়ালে দেয়ালে যে কথাগুলো ছিল যে বুকের ভিতরে অনেক ক্ষোভ, কষ্ট, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাকে চ্যালেঞ্জ করে এই রাষ্ট্রের সবচেয়ে বড় ফ্যাসিস্ট অর্গানাইজেশন, এন্টিটি এবং রাজনৈতিক যে সত্তা ছিল সেটাকে তারা ওভারথ্রো করেছে এই জুলাই আগস্টের সময়টাতে। এটা একটা হিস্টোরিক ব্যাপার। এই পুরো তরুণ জনগোষ্ঠীর সাথে আমি বহুদিন থেকে কাজ করছি কোনো না কোনো ফর্মে। তাদের নেতৃবৃন্দর সাথে আমরা খুব ক্লোজলি কাজ করছি, কানেক্টেড ছিলাম আন্দোলনের আগে পরে, এবং সবাই আমাদের সহজ, খুবই কাছের অনুজ, ভালোবাসার সহযোদ্ধা ভাই বোনরা যারা আছেন আর কি। হাজার হাজার তরুণ সহযোদ্ধারা ভাই বোনরা আহত হয়েছেন এবং অ্যাক্রস দ্য প্ল্যাটফর্মস এবং অ্যাক্রস দ্য কমিউনিটিজ অফ দ্য কান্ট্রি। সেক্ষেত্রে আমরা মনে করি যে এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তো এই যে তরুণদের স্বপ্ন, যেটা ধরেন বাংলাদেশের জনগোষ্ঠীর প্রায় 60% যাদের বয়স 30-35-এর নিচে, এই বিশাল জনগোষ্ঠী একটা নতুন করে বাংলাদেশকে গড়বার একটা স্বপ্নের ভিতরে আছে। তরুণদের মধ্যে একটা প্রচন্ড স্বপ্ন তৈরি হয়েছে। এই স্বপ্নটা আসলে কি তরুণদের মধ্যে? তরুণদের মধ্যে স্বপ্নটা হচ্ছে বদলে দেওয়ার স্বপ্ন, বদলে যাবার স্বপ্ন। তরুণদের ভিতর স্বপ্নটা হচ্ছে যে পুরাতনের উপরে তারা যে বিরক্ত ছিল সেখানটাকে তারা রিজেক্ট করা, ডিনাই করা এবং এটা বলা যে আসলে আমরা ফেড আপ, উই আর সিক এন্ড টায়ার্ড, যে আমাদের এই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত, শাসন কাঠামো, রাজনৈতিক দলের যে বাড়াবাড়ি, দুঃশাসন সবকিছুকে ঘিরে। তো সেই জায়গাতে তারা একটা হিউজ কাজ করে ফেলেছে, হিউজ। এই তরুণদেরকে ছোট করে অথবা তুচ্ছ-তাচ্ছিল্য করে বাচ্চা লোক বলার চেষ্টা করে যে কি বুঝে না বুঝে, কিন্তু দেয়াল লেখনগুলো কিন্তু অনেক প্রফাউন্ড। আমি যেহেতু সারা বাংলাদেশে সফর করি, বাংলাদেশের বিভিন্ন শহরে শহরে জেলাগুলোতে আমি যাই, আমি দেয়াল লেখনগুলো মনোযোগ সহকারে পড়ি এবং অসাধারণ দার্শনিক কথা তারা লিখে গেছে সেখানে। দেয়ালে দেয়ালে যে কথাগুলো ছিল যে বুকের ভিতরে অনেক ক্ষোভ, কষ্ট, মানে মানে যুদ্ধ করবার মতো একটা বাস্তবতা রয়ে গেছে, এটা জমেছিল তাদের। এই জন্য তারা যুদ্ধে নেমে গেছে এবং যুদ্ধে নেমেছে কি আপনার পৃথিবীর সবচেয়ে ব্রুটাল যে লেডি হিটলার যেটা ছিল আমাদের, তার এগেনস্টে খালি হাতে লাঠি সোটা নিয়ে, আপনার স্নাইপারের গুলির বিপক্ষে, আপনার ভেরি ওয়েল ইকুইপড আর্ম ফোর্সেস, আমাদের পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, সশস্ত্র বাহিনী সবাই মিলে একটা যুদ্ধ করেছে আমাদের তরুণদের বিরুদ্ধে, আমাদের দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে।